বামফ্রন্টের বাইরে যে শক্তি আছে তাদেরকে আমরা এককাট্টা করার চেষ্টা করছি বামফ্রন্টের সিদ্ধান্ত মোতাবেক, যেটা বিয়ন্দা বলেছেন। আজকের দেশের রাজনীতির স্বার্থে দেশটাকে বাঁচাতে এবং যেভাবে আমাদের সাংবিধানিক কাঠামোকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, গণতন্ত্রকে নষ্ট করা হচ্ছে, ধর্মনিরপেক্ষতাকে, আর আমাদের রাজ্যে গোটা দেশের দুর্নীতি, ইলেকট্রাল বন্ড এবং আমাদের রাজ্যের দুর্নীতি, দুষ্কৃতির যোগ, তার বিরুদ্ধে যে লড়াই, সেখানে আমরা মনে করি বামফ্রন্ট তার বর্ধিত শক্তি নিয়ে যেমন লড়াই করবে, পাশাপাশি যেমন কংগ্রেস দলের সঙ্গে আমাদের আসন সমঝোতার দিকে আমরা এগিয়েছি অনেকটা, একইভাবে হামরো পার্টির কথা বলা হলো, তারা ইন্ডিয়া ব্লকে যোগ দিয়েছে, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। শুধু হামরো পার্টি নয়, অন্যান্য সংগঠনগুলো একযোগে বিজেপি তৃণমূলের বিরোধী অবস্থান নেবে। আমরা এইভাবে বিভিন্ন সামাজিক সংগঠন, আদিবাসী, তপশিলি সংগঠনগুলো, অনেক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যারা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, ঐক্যের স্বার্থে এবং দুর্নীতির বিরুদ্ধে সম্প্রতির জন্য ঐক্যবদ্ধ হচ্ছে, তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। সবাই যে নির্বাচন লড়বেন তা নয়। আসন সমঝোতার ক্ষেত্রে যেহেতু এই প্রথম 42টা আসনে বামফ্রন্টের বাইরের শক্তির সঙ্গে যারা বিজেপি তৃণমূল বিরোধী শক্তির অবস্থান নেবে, আসন সমঝোতা করছে, স্বাভাবিকভাবে অনেক নতুনত্ব আছে। এটা তো এমন নয় যে একটা দলের ব্যাপার, একটা ব্যক্তির ব্যাপার, একটা গোষ্ঠীর ব্যাপার। সেই সময়টুকু আমরা ব্যবহার করছি এবং গণতান্ত্রিক প্রথা মেনে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করছি এবং সেই চেষ্টাই করে যাব। একটা রাজনৈতিক সম্মিলনী বামফ্রন্ট আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে, তার ঐক্যকে যেমন আমরা রক্ষা করব, সেই ঐক্যের ভিত্তিতে আমরা একটা বৃহত্তর ঐক্য গড়ে তোলার চেষ্টা করছি। সেটা সাময়িক হতে পারে, যেটা বিয়ন্দা বললেন এই নির্বাচনকে কেন্দ্র হতে পারে, সেটা পরবর্তীকালে এগিয়ে যেতে পারে, কিন্তু অন্যদেরও যারা আসবে তাদেরও সেই সমঝোতার রাস্তাটাকে বেছে নিতে হবে। দো কদম তুমি ভি চলো, দো কদম হাম ভি চলে, তবে ঐক্য হয়, একতরফাভাবে হয় না। তাহলে আমরা বামফ্রন্ট যেভাবে ধৈর্যের পরীক্ষা দিচ্ছি এবং একতরফা এখনও অনেকগুলো আসন আমরা ঘোষণা করি, তাতে আজকে পুরো তালিকা আমরা ঘোষণা করতে পারতাম। সে তালিকা আমি আগেও জানিয়েছি, এখনও বলছি প্রস্তুত আছি আমরা। কিন্তু আমরা তো শুধু বামফ্রন্ট লড়তে চাইছি না। বামফ্রন্টের সঙ্গে যেমন কংগ্রেসকে শরিক করেছি, আমরা আইএসএফকে আহ্বান জানিয়েছি, আমরা অন্যান্য তপশিলি জাতি, আদিবাসী, মতুয়া সংগঠন আছে তাদেরকে আহ্বান জানিয়েছি। যারাই সাড়া দেবেন তাদের জন্য আমাদের দ্বার উন্মুক্ত আছে। একটাই শর্ত, বিজেপি এবং তৃণমূলের হাতে তামাক খাওয়া যাবে না। বিজেপি এবং তৃণমূলের বিরোধিতা করতে হবে। বিজেপির বা তৃণমূলের হাতে তামাক খেয়ে এই ঐক্যটা করা যাবে না। এইটুকু অবস্থান নিলে আমরা বাকি যে আসনগুলো রেখেছি সেটা ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে, যেটা সময়ের কথা বলা হচ্ছে, এবং আমরা সেখানে আলাপ আলোচনা করব। শেষ দূর পর্যন্ত আমরা এগোবো ঐক্যের জন্য, কারণ আমরা চাই না বিজেপি বিরোধী ভোট, তৃণমূল বিরোধী ভোট ভাগ হোক। যেটা বিজেপি প্রতিদিন চাইছে এই ভোটটা ভাগ হোক, তৃণমূল প্রতিদিন চাইছে এই ভোটটা ভাগ হোক, এবং সেটার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের এজেন্সিসরা, আগেরা হতো না, বিভিন্ন এজেন্সিস যেমন ইডি সিবিআই বলছো, যেমন সিআইডি বলছো, যেমন পুলিশ বলছো, এমনি আরও নানা রকমের এজেন্সি আছে, নোন এবং আননোন, তারা প্রতিদিনের চেষ্টা চালাচ্ছে যাতে ঐক্য গড়ে না ওঠে। বামফ্রন্ট এই ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ, আমরা ঐক্যবদ্ধ থাকব এবং এই ঐক্যটাকে বৃহত্তর পর্যায়ে নিয়ে যাব। বাকিদেরকে সেই রকমভাবে পদক্ষেপ নিতে হবে, এই আবেদন রইল।